মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় তিনি কি বলেছেন আগে সেই ভিডিওটা আপনাদের একটু শুনিয়ে দিই। বলছি আমি 7 টাকা বাড়িয়েছি, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। আমি ঠিক শুনলাম তো? আমি কি ঠিক শুনলাম? বন্ধুরা, তোমাদের কাছে প্রশ্ন করছি, তোমরাও কি ঠিক শুনেছো বিষয়টা? একজন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে যে কোনো রাজ্যের হতে পারে, তার উপর আবার মহিলা, দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে এই রকম অশ্লীল শব্দ এর আগে প্রয়োগ হয়েছে কিনা আমার জানা নেই। এই শব্দটি তিনি যা প্রয়োগ করেছেন, এটা যদি আমরা যেটা শুনেছি সেটা না হতো, তাহলে এতক্ষণে তৃণমূলের আইটি সেল নিশ্চয়ই কোনো প্রতিক্রিয়া জানাতো, কোনো স্টেটমেন্ট দিত। কিন্তু আমরা যা শুনেছি সে শব্দটি একদম ঠিক। এখনো যখন তৃণমূলের আইটি সেল কোনো স্টেটমেন্ট দেয়নি, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শব্দ প্রয়োগ করেছে সে শব্দটি তিনি প্রয়োগ করেছেন। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে যত রকম অশ্লীল শব্দ প্রয়োগ হয়েছে নির্বাচন নিয়ে কিংবা নির্বাচনের আগে পরে, এটা তার সর্বোচ্চ সীমা অতিক্রম করে গেছে। নির্লজ্জতার একদম শেষ সীমায় পৌঁছে গেছে। একটা অসাংবিধানিক শব্দ, যেটা বস্তির মেয়েরা, নোংরা জায়গার মেয়েরা ব্যবহার করে, নোংরা গলির মেয়েরা যে শব্দটা সবসময় ব্যবহার করে, সেই রকম একটা অশ্লীল শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা আশা করি না। যারা বলে পশ্চিমবঙ্গের লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা বলে চিৎকার করে, বাংলার অপমান করেছে বিজেপি, বাংলার অপমান করেছে তারা, এটা কি বাংলার অপমান নয়? এই ক্লিপিংসটা যদি রাজ্যে তথা দেশের অন্য রাজ্যের মানুষ যখন শুনবে, সেটা কি বাংলার লজ্জা নয়? কি উত্তর আছে, কি উত্তর দেব? অভিধানের এই সমস্ত নোংরা শব্দ ব্যবহারে পটু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর আগে স্লা বলেছিল, আমি উচ্চারণটা বিকৃতভাবে করলাম, শালা বলেছিলেন নির্বাচনী জনসভায়, পরে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি হ্যাবিচুয়েটেড এই সমস্ত শব্দ বলাতে, তিনি হ্যাবিচুয়েটেড, তিনি অভ্যস্ত। তিনি শত চেষ্টা করেও এই সমস্ত শব্দ আটকে রাখতে পারেন না, বেরিয়ে যায়, অভ্যাসবশত এই সমস্ত শব্দ বেরিয়ে যায়। কি বলবো বন্ধুরা, পশ্চিমবঙ্গের লজ্জা যে আমরা এইরকম একটা মহিলার হাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব তুলে দিয়েছি। বন্ধুরা, আজকে আমার কোনো ভাষা নেই, কিছু বলতে পারছি না, শুধু ভিডিওটা করতে এলাম তোমাদের সামনে, তোমাদের সঙ্গে তোমাদের প্রতিক্রিয়া জানতে। তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।